ক্লাস 8-এর স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের ইভিএস বই থেকে 168 পেজ, সেখানে লেখা আছে মহামারী। আমি এখান থেকে পড়াবো। মহামারী, তার তলায় লেখা আছে দেখবে নানা সংক্রামক রোগ ঘটিত মহামারী। নানা কারণে মহামারী হয়। কোনো মারণ রোগের প্রাদুর্ভাবে প্রতি বছর প্রচুর মানুষ যখন একসঙ্গে মারা যান, তখন ওই মারণ রোগকে মহামারী বলে ঘোষণা করা হয়। কোনো রোগ মহামারীতে পরিণত হবে কিনা তা কি করে বোঝা সম্ভব? তার কিছু লক্ষণ রয়েছে, কিছু পয়েন্টস রয়েছে। 1 নম্বর হচ্ছে রোগটির লক্ষণ কি, রোগটি কতটা এলাকা জুড়ে ছড়িয়েছে, কোথায় এর প্রথম অস্তিত্ব ধরা পড়েছে, কখন এই ঘটনাটি ঘটেছে, কারা কারা এতে আক্রান্ত হয়েছেন, কেন এই ধরনের ঘটনা ঘটল, কি কি ব্যবস্থা নিলে এই রোগটিকে এড়ানো যেতে পারত, কি করলে এই রোগের হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। এই পরপর কিছু পয়েন্টস রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে কলেরা, ম্যালেরিয়া, এইডস, ইনফ্লুয়েঞ্জার মতো মহামারী হওয়া বা না হওয়ার সম্ভাবনা। মহামারীর প্রকারভেদ। সাধারণ উৎস মহামারী। এ ধরনের মহামারী কোনো রোগ সৃষ্টিকারী জীবাণুর জন্য হতে পারে, আবার নাও হতে পারে। জল, বায়ু, খাদ্য বা মাটির বিষক্রিয়াজনিত, যেমন ভোপালের গ্যাস দুর্ঘটনা বা জাপানের মিনামাটা রোগ। এবার সংক্রামক মহামারী বলতে এ ধরনের মহামারী সরাসরি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে কোনো প্রাণী বাহকের মাধ্যমে বা কোনো প্রাণীজ দেহ থেকে সংক্রামিত হতে পারে, যেমন হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, ফুসফুসের ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ। কোনো কোনো মহামারী জাতীয় রোগের আবির্ভাব চক্রাকার হয়। টিকাকরণের আগে হাম সাধারণত 2 থেকে 3 বছর অন্তর অন্তর, ইনফ্লুয়েঞ্জা 7 থেকে 10 বছর অন্তর অন্তর মহামারী রূপে ফিরে আসে। যেমন উন্নত দেশগুলোতে গত 50 থেকে 70 বছর ধরে করোনারি হার্ট ডিজিজ বা ফুসফুসের ক্যান্সার, ডায়াবেটিসের ঘটনা বেড়েই চলেছে। আবার ওই দেশগুলোতে যক্ষা, টাইফয়েড জ্বর, ডিপথেরিয়া বা পোলিওর মতো রোগের ঘটনা কমার লক্ষণ দেখা গেছে। কোনো কোনো মহামারীর সঙ্গে আবার ঋতুর সম্পর্ক জড়িয়ে রয়েছে। বসন্তের শুরুতে হাম, জল বসন্তের মতো রোগ বেশি করে হয়। শীতের মাসগুলোতে শ্বাসনালীর ওপরের অংশে সংক্রমণের ঘটনা বেশি ঘটে। আবার গরমকালে পেটের সংক্রমণ বেশি দেখা যায়। সাপের কামড়, সানস্ট্রোকের মতো ঘটনার সঙ্গেও ঋতুভেদের সম্পর্ক দেখতে পাওয়া যায়। প্রথমেই আসা যাক কলেরাতে। সাধারণত দূষিত জল, মাছি বসা, না ঢাকা খাবার এবং নোংরা পরিবেশ, এর থেকেই এই রোগের সৃষ্টি হয়। শরীর থেকে সব জল বেরিয়ে যেতে থাকে, প্রচণ্ড বমি হয়, শরীরে অম্লক্ষারের বা লবণের ভারসাম্য নষ্ট হয়, শরীরের চামড়াকে ধোঁয়াটে নীল করে দেয়। কলেরা হলো মারণ রোগ, তাই ঠিক সময় সঠিক চিকিৎসার প্রয়োজন। কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম হলো ভিব্রিও কলেরি। 19-এর দশকে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রথম কলেরা রোগের প্রাদুর্ভাব ঘটে। তারপর সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রায় সবকটি মহাদেশেই কলেরা আক্রান্ত হয়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। এরপরে আসা যাক ম্যালেরিয়া। ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু, ব্যাড এয়ার। এটি একটি মশাবাহিত রোগ। স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে রক্ত আক্রান্ত ব্যক্তির থেকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামক জীবাণু সুস্থ মানুষের দেহের রক্তে প্রবেশ করে এবং তার ফলে এই রোগটা হয়। বর্ষাকালে গরম, ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই রোগের প্রকোপ বাড়ে। কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর সেরে যায়, মাথার যন্ত্রণা, যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায়, গাঁটে গাঁটে যন্ত্রণা, গোটা শরীরে ব্যথা, সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে মারা যাওয়ার সম্ভাবনা পর্যন্ত থাকে। সমীক্ষায় দেখা গেছে
পৃথিবী জুড়ে ম্যালেরিয়া রোগে প্রায় 6,60,000 মানুষ মারা গেছেন। ম্যালেরিয়ার বিরুদ্ধে কনসিয়াসনেসের জন্য 25শে এপ্রিল দিনটাকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়। এর পরের রোগটার নাম হলো ডেঙ্গি। কলকাতায় এই মশাবাহিত মারণ রোগের প্রথম দেখা মেলে 1963-64 সালে। ইডিস ইজিপ্টি এই প্রকারের মশাই রোগের জীবাণু বহন করে। এই রোগের জীবাণু ফ্ল্যাভিভাইরাস নামে পরিচিত। ভয়াবহ জ্বর, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অনুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পাওয়া, রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া, রক্তক্ষরণ এই রোগের প্রধান উপসর্গ। শ্বেত রক্তকণিকা ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রতি বছর প্রায় 6,000-এর মতো মানুষ ডেঙ্গি রোগে মারা যান। প্লেগ, যদিও রোগটা অনেকটা প্রাচীন রোগ, ইঁদুর থেকে মানুষের দেহে এই রোগটা আসে। ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। ফুসফুসে সংক্রমণ, রক্তক্ষরণ, লসিকাগ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বমি, কাশির সঙ্গে রক্ত পড়া, এগুলো হচ্ছে এই রোগের প্রধান উপসর্গ, সিমটম। নানাভাবে এই রোগ সংক্রমিত হতে পারে। হাঁচির মাধ্যমে, সরাসরি শরীরের ছোঁয়ায়, দূষিত মাটির স্পর্শে, বাতাস থেকে, এমনকি কিছু পতঙ্গের কামড় থেকেও। Xenopsula chaepis নামে মাছি প্লেগ রোগের আক্রান্ত ইঁদুরের দেহ থেকে এই ব্যাকটেরিয়া বহন করে। তারপর যদি কোনো মানুষকে সে কামড়ায় বা কোনো খাবারে বসে তাহলে সেখান থেকে অবধারিতভাবে প্লেগ হবেই। 1897 সালে তৎকালীন বোম্বেতে ভালডেমার হাফকিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন। তবে সাধারণ মানুষের সচেতনতা এবং ঠিক সময়ে চিকিৎসার দ্বারা এই রোগকে অনেকটাই এড়ানো সম্ভব। প্লেগ হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টি মহামারীর একটি। অন্য দুটি হল কলেরা আর পিত জ্বর, অত্যন্ত ভয়াবহ মারণ রোগ। স্মল পক্স, এই রোগের আরেকটা নাম হলো রেড প্লেগ। স্মল পক্স এক ভয়াবহ মারণ রোগ। চামড়ার শিরা, উপশিরায়, মুখে, গলায় এই রোগের সংক্রমণ ঘটে। গোটা জায়গাটিতে তরল ভর্তি ফোসকায় ভরে ওঠে। তবে এই রোগকে অনেকটা কাবু করা সম্ভব হয়েছে টিকা আবিষ্কারের ফলে। খাঁজ কাটা সূচের সাহায্যে ত্বকের ওপর এই টিকা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা দিয়ে স্মলপক্স নির্মূলকরণ কর্মসূচির মাধ্যমে বর্তমানে স্মলপক্সকে নির্মূল করা সম্ভব হয়েছে। 1796 সালে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গো বসন্তের ভাইরাসকে স্মলপক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগান। তারপর থেকেই ভয়াবহ মারণ রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। নেক্সট, কালাজ্বর। কালাজ্বরের আরেক নাম দমদম জ্বর। লিসম্যানিয়া নামক প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীর আক্রমণে এই রোগটা হয়। ধারাবাহিক জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, প্লিয়া বড় হয়ে যাওয়া, অ্যানিমিয়া প্রভৃতি এই রোগের লক্ষণ। তবে এই আদ্যপ্রাণীটি সরাসরি মানুষের দেহে প্রবেশ করে না, বাহকের ওপর নির্ভরশীল। বেলে মাছি এই আদ্যপ্রাণীটির বাহক। গোটা পৃথিবীতে প্রায় 59,000-এর মতো মানুষ প্রতি বছর এই রোগে মারা যান। 1901 সালে ব্রিটিশ চিকিৎসক লিসম্যান দমদমে এক রোগীর দেহে এই রোগের জন্য দায়ী জীবাণুটিকে প্রথম লক্ষ্য করেন। খুব শীঘ্রই তৎকালীন মাদ্রাজে ক্যাপ্টেন চার্লস ডোনোভান লিসম্যানের আবিষ্কারের সত্যতা মেনে নেন। ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 সালে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। তার ফলে লক্ষাধিক মানুষকে এই রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। ডায়রিয়া, এই শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া।
3 বারের বেশি পাতলা মলত্যাগ হলেই সাবধান হওয়া দরকার। শরীর থেকে সব জল বেরিয়ে যায়, শরীরের পাচক রস নষ্ট হয়ে যায়, মল দিয়ে রক্ত পড়ে, শরীরের জলসাম্য, অম্লক্ষারের ভারসাম্য, এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দূষিত জল খাওয়া, অসুরক্ষিত খাবার থেকেও এই রোগ ছড়াতে পারে। এই রোগের জন্য দায়ী হলো এক ধরনের রোটা ভাইরাস। বাড়িতে ওআরএস বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ালে এই রোগের থেকে বাঁচতে পারা যায়। তবে রোগের উপসর্গ প্রকাশের সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াটা খুব জরুরি। সমীক্ষায় দেখা গিয়েছে 2011 সালে গোটা বিশ্বে প্রায় 1,60,000 মানুষ আক্রান্ত হয়েছিলেন এই ডায়রিয়াতে। তার মধ্যে বেশিরভাগই 5 বছরের শিশু। মহামারী কোনো জায়গায় সীমাবদ্ধ থাকতেও পারে, আবার তা ছড়িয়ে পড়তে পারে দেশে বিদেশে। সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, 2003 সালে প্রথমবার এটা দেখা যায় এশিয়াতে, তারপর ছড়িয়ে পড়ে উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে, ইউরোপে। সার্স হলো প্রবল জ্বর, মাথার যন্ত্রণা, শরীরের ব্যথায়। অনেক মানুষ মারা গিয়েছে এই ভয়াবহ ছোঁয়াচে রোগে। রাস্তাঘাটে মানুষ নাক মুখ চাপা দেওয়া মুখোশ পরে এই রোগের হাত থেকে বাঁচার চেষ্টা করত। নেক্সট, যক্ষ্মা, টিউবারক্লোরোসিস। যক্ষ্মা ব্যাকটেরিয়া ঘটিত বায়ুবাহিত মারণ রোগ। এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হল মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোরোসিস। এই ব্যাকটেরিয়া মানুষের ফুসফুসকে আক্রমণ করে। অন্ত্র ও হাড়েও যক্ষ্মা হয়। এই রোগ ভীষণ ছোঁয়াচে, বায়ুবাহিত। কফ, কাশি, এমনকি থুতু ও লালার মাধ্যমে সংক্রামিত হতে পারে। এই রোগের লক্ষণ হলো ভয়াবহ কাশি এবং তার সঙ্গে রক্ত পড়া। রাতের দিকে কষ্ট বাড়ে, প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। যথাসময়ে সঠিক চিকিৎসা দ্বারা যদি যক্ষ্মাকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এর থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডটস বা ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, শর্ট কোর্সের মাধ্যমে গোটা বিশ্বের প্রচুর মানুষকে এই মারণ রোগের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। 2012 সালে গোটা বিশ্বে 8,06,00,000 মানুষের মধ্যে যক্ষ্মা ধরা পড়ে। প্রায় 1,03,00,000 মানুষ মারা যান। তার মধ্যে 74,000 শিশু মারা যায় এই মারণ রোগে। প্রায় 22 লক্ষ মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে ডটসের মাধ্যমে। নেক্সট, হেপাটাইটিস। হেপাটাইটিস হলো ভাইরাস ঘটিত মারণ রোগ। প্রধানত যকৃৎকে আক্রমণ করে। 5 রকমের হেপাটাইটিস হয়, A, B, C, D, E। এই 5 রকম হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয়। যকৃৎকে এই ভাইরাস নষ্ট করে দেয়। A ও E দূষিত খাবার ও জল থেকে সংক্রামিত হয়। আর BCD সংক্রামিত মানুষের দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রমণ ঘটে। এই ভাইরাসের সংক্রমণে জন্ডিস, বমি, পেট ব্যথা ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস রোগটিকে নির্মূল করার জন্য অনেক রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন। গোটা পৃথিবী জুড়ে হেপাটাইটিস বি ও সি আক্রমণে 2010 সালে 14 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 28 জুলাই দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে ঘোষণা করেছেন। পেজ নম্বর 171 এই অবধি হলো। পরদিন ইনফ্লুয়েঞ্জা থেকে আমরা পেজ নম্বর 172 এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। আজ এই অবধি। ভালো থাকো, সুস্থ থাকো।